বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে সবাইকে জানাই 30 রমজান মোবারক। রমজান শেষ। আজকে এই কাস্টার্ড বানাবো, যা ফল ফ্রুট আছে তা দিয়ে। এটা হলো গরুর দুধ প্যাকেট নিয়েছি আমি, আর রঙের অর্ধেক কেজির প্যাকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই হলো কাস্টার্ড পাউডার। পরিমাণ কম নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার আর দুধটা মিশালাম। চিনিটা দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতেছি। 3 টেবিল চামচ 4 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর এটা নেড়ে চেড়ে চুলায় চলে দেবো। এটা ঠান্ডা নেড়ে চেড়ে রেডি করতে হয়, তা না হলে গরম দুধে করলে তোমার বেঁধে যাবে। সেজন্য ঠান্ডাভাবে নিতে হবে। এই মুহূর্তে আমি চুলার পাশে চলে যাচ্ছি। চলে আসুন আমার সাথে। ছোটো স্ট্যান্ড নিয়েছি, এটা তাই মোবাইলটা হাতে নিতে হচ্ছে। তোমার বাঁধা পর্যন্ত অপেক্ষা করবো। এটা ভালো করে বারবার নাড়তে হবে, না নাড়লে তোমার বেঁধে যাবে। আপনারা আমার সাথে পাশে থাকুন। তোমার বাঁধা পর্যন্ত অপেক্ষা করুন, আপনাদের আবার দেখাবো। দেখুন ঘন হয়ে গিয়েছে, জল দিয়ে ঘন করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আমি এই মুহূর্তে আগুনটা নিভিয়ে ফেলবো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। সেই ফাঁকে আমি ফল ফ্রুটগুলো কেটে নিই। মোটামুটি আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠান্ডা করে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, একটু ঠান্ডা করে। হালকা একটু পাতলা করেছি। কাস্টার্ড একটু পাতলা খায়। এদিকে রেগুলার রয়েছে, করে মেশাবো। আর এই হলো আমার ফল ফ্রুট। কলা নিয়েছি, এই কিশমিশ নিয়েছি, যা ছিল ভাজা বাদাম নিয়েছি, আর কিছু খেজুর নিয়েছি এভাবে পিস করে ডেকোরেশনের জন্য এভাবে নিয়েছি। কিছু কালো আঙ্গুর নিয়েছি, কিছু আপেল নিয়েছি। এখন এগুলো মেশাবো। আর এই দেখেন আমারও কাটার রয়েছে, সেগুলো পরে মেশাবো। ডেকে যা আছে খেজুর টেজুর সব কিছু, সাথে বাদাম আছে, দেখেন কেটে রেখেছি বাদাম, কাঠবাদাম। এখন আস্তে আস্তে সবগুলো মিশিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা দিয়ে দিলাম, আপেল দিয়ে দিলাম, আঙ্গুর দিয়ে দিলাম। এই বছর হাজব্যান্ডের কালো আঙ্গুরও বেশি এনে ফেলেছেন, এই কালো আঙ্গুর দিয়ে করে ফেলতেছি সব কিছু নাস্তার আয়োজন। বাদাম কিছু দিয়ে দিলাম, কিশমিশ কিছু দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাটিটা ছোটো তাই সব কিছু নিইনি, পরিমাণ মতন দিয়ে দিলাম সব। আচ্ছা, পরে আবার দেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আমি রেডি করার পরে একটা বক্সে ভরে ঠান্ডা রেখে দেব। তারপরে ইফতারের টাইমে খাবো, কারণ ইফতারের আগে তো এটা রেডি করতে হয়। ইফতার টাইমে অনেক কাজ কাম থাকে, সেজন্যে কিছু আঙ্গুর দিয়ে দিই।
তেল দিয়ে দিই, কিছু কিশমিশ কুটি হিসাবে, আর এই বাদাম কুচি, এটা ডেকোরেশন দেখানোর জন্য। আপনাদের মনে চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, অসুবিধা নেই। আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে জানাই 23 রমজান মুবারক। আর যদি বেঁচে থাকি হয়তোবা সামনে বছর বেঁচে থাকলে এইভাবে হয়তোবা শরীর ভালো থাকলে করব। আর যদি শরীর ভালো না থাকে, বেঁচে না থাকি, তাহলে ক্ষমা, সুন্দরভাবে সবাই দেখবেন। পারবো না আপনাদের নতুন নতুন রান্না দেখাতে। আমার ভিডিওগুলো যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক, টিকটক এবং ইউটিউবের ভাই বোন বন্ধুরা সবার জন্য এটা আমি রেডি করি। আর কি বলবো, আবারও সবাইকে 23 রমজান মোবারক। ভুল ত্রুটি হলে ক্ষমা, সুন্দরভাবে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল করে। আসসালামু আলাইকুম।